হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এমআই টিউশন পয়েন্ট। তোমরা যারা এবছর 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য অতি ইম্পর্টেন্ট কোশ্চেন কোন চ্যাপ্টার থেকে, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় থেকে 1 মার্কের টোটাল 40খানা কোশ্চেন করা হবে। এই 40খানা কোশ্চেন করলে তোমরা এর মধ্যে কমন পেয়ে যাবে, ঠিক আছে। এটা দেখো, আজকে টোটাল তোমাদের 20টা কোশ্চেন হবে, এরপরে তোমাদের আরও 20টা করিয়ে দেওয়া হবে এবং তোমাদের লং মার্ক যেগুলো 2-3 মার্ক আছে সেগুলোও করিয়ে দেওয়া হবে। আর দেখো, তোমরা যদি এর পিডিএফ পেতে চাও, এই কোশ্চেনগুলোর পরপর যদি তোমরা পিডিএফ পেতে চাও, তোমরা যদি রাইট ডাউন না করো আর যদি পিডিএফ পেতে চাও, তাহলে দেখো ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা যদি খাতায় লিখতে না চাও কোশ্চেনগুলো, তাহলে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে এবং সেখানে তোমরা পেয়ে যাবে এবং সেখানে তোমাদের সব দিন প্র্যাকটিস হয়, ঠিক আছে। হোয়াটসঅ্যাপে তোমাদের অনেক দিন প্র্যাকটিস কোশ্চেন দিই, সেখানে প্র্যাকটিস হয়। তো তোমরা যদি চাও তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই কিন্তু তোমরা জয়েন হয়ে যাবে। ডিসক্রিপশানে জয়েন হেয়ার বলে লেখা থাকবে, সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা জয়েন হয়ে যাবে, ঠিক আছে। তো চলো তাহলে আজকের ক্লাস স্টার্ট করা যাক। চলো দেখো আজকে ক্লাস স্টার্ট করছি। তাহলে দেখো, প্রথম কোশ্চেন কি আছে, প্রথম কোশ্চেন পড়ো। প্রথম কোশ্চেন আছে, একটি কৃত্রিম অক্সিনের নাম বলো। তাহলে একটি কৃত্রিম অক্সিন হরমোনের নাম বলো। তাহলে এর অ্যান্সার হবে আইবিএ অর্থাৎ আমি মুখে বলছি ইন্ডোল বিউটারিক অ্যাসিড। আইবিএ এর ফুল ফর্ম হলো ইন্ডোল বিউটারিক অ্যাসিড, ঠিক আছে। তোমরা লিখে নেবে। আর তোমরা যদি বললাম, তোমরা যদি এর সম্পূর্ণ নোট পেতে চাও তো হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই তোমরা জয়েন হয়ে যাবে, ওকে। এবার দেখো, আইবিএ হলো একটা কৃত্রিম অক্সিন হরমোন। এছাড়াও আরও আছে এনএএ, ঠিক আছে, ন্যাপথ্যালিন অ্যাসিটিক অ্যাসিড, এটাও তোমার হলো কৃত্রিম হরমোন। আমাকে চেয়েছে একটা, কিন্তু তোমাকে আমি বললাম দুটা, ঠিক আছে। দুটা মনে রাখবে, আইবিএ ইন্ডোল বিউটারিক অ্যাসিড। তুমি এক্সামে যখন আসবে তখন কিন্তু ফুল ফর্ম লিখবে, আইবিএ লিখবে, তারপরে ব্র্যাকেটে ফুল ফর্মটা অবশ্যই লিখবে, এনএ লিখবে আর ব্র্যাকেটে লিখবে ন্যাপথ্যালিন অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে, ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন। হরমোনকে রাসায়নিক সমন্বয় বা রাসায়নিক দুধ বলা হয় কেন? একদম 1 মার্কের কোশ্চেন, ঠিক আছে। এই যে 40টা করাবো না তোমাদের, এর মধ্যেই করবে, একদম চলে আসবে, ঠিক আছে। তো চলো দেখো, হরমোনকে রাসায়নিক সমন্বয় বা রাসায়নিক দুধ বলা হয় কেন, ঠিক আছে। তাহলে দেখো, আমি তোমাদের মুখে বলছি, হরমোন উৎসস্থল থেকে দূরে বাহিত হয়ে কোষের রাসায়নিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। হরমোন উৎসস্থল থেকে দূরে বাহিত হয়ে কোষের রাসায়নিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে, তাই হরমোনকে রাসায়নিক দুধ বা রাসায়নিক সমন্বয় বলা হয়, ঠিক আছে। 1 মার্কের কোশ্চেন। তোমরা পুরো পিডিএফ পুরো অ্যান্সার ফুল বাক্যে যদি পেতে চাও তো আমাকে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। তোমাদের বারবার বলছি, সেখানে তোমাদের প্র্যাকটিস সেটও আমি ওখানে দিই, ঠিক আছে। এমনি প্র্যাকটিস সেট দিই, তোমরা অবশ্যই সেখানে জয়েন হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন। অ্যাক্সন ও ডেনড্রনের কোনটি দীর্ঘ, ঠিক আছে, অ্যাক্সন ও ডেনড্রনের মধ্যে। তাহলে বলো, ডেনড্রন, তোমরা তো নিউরন করেছো, নিউরন তো করেছো, এই যে নিউরন, তো এই যে নিউরন এইভাবে তো করেছো তো। তাহলে কি এগুলো, এই যে এইগুলো কি, এগুলো হচ্ছে ডেনড্রন, ঠিক আছে। তাহলে বলো, অ্যাক্সন আর ডেনড্রনের মধ্যে এই যে এটা আছে, এটা অ্যাক্সন। তাহলে বলো, ডেনড্রন তো খুবই ছোট, তাহলে এখানে বড় কি হচ্ছে, অ্যাক্সন। তাহলে অ্যান্সার কি হবে, অ্যাক্সন হচ্ছে লং, বড় হচ্ছে অ্যাক্সন, ঠিক আছে। ডেনড্রন তো ক্ষুদ্র, ঠিক আছে। নেক্সট কোশ্চেন। গয়টার বা গলগণ্ড রোগ কেন হয়, ঠিক আছে। তাহলে দেখো, গলগণ্ড কেন হয়, এটা হয় তোমার আয়োডিনের অভাবে, ঠিক আছে। খাদ্যে যদি আয়োডিনের অভাব হয় তাহলে তোমার গয়টার বা গলগণ্ড রোগ হয়, ঠিক আছে, আয়োডিনের অভাবে, ওকে। নেক্সট কোশ্চেন। একটি অ্যালফ্যাক্টরি বা সংজ্ঞাবহ স্নায়ুর নাম বলো। তাহলে একটি অ্যালফ্যাক্টরি বা সংজ্ঞাবহ স্নায়ুর নাম হলো তোমার অপটিক স্নায়ু, ঠিক আছে।
একদম ভালো কোশ্চেন, অপটিক স্নায়ু, অপটিক স্নায়ু। ওকে, আর কেমন লাগছে তোমাদের ক্লাসগুলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কিন্তু বলবে, ঠিক আছে? এবং নতুন থাকলে চ্যানেলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে। চলো নেক্সট কোশ্চেন, উদ্ভিদের একটি নাইট্রোজেনবিহীন হরমোনের নাম লেখো। নাইট্রোজেনবিহীন হরমোন হলো তোমার জিববেরেলিন, ঠিক আছে? নাইট্রোজেনবিহীন হরমোন হলো তোমার জিববেরেলিন। ওকে, জিববেরেলিন হলো তোমার নাইট্রোজেনবিহীন হরমোন। নেক্সট কোশ্চেন, সিএসএফ এর ফুল ফর্ম কি? এটা কিন্তু তোমাদের এক্সামে এসেছে, কোনো একটা সালে তোমাদের কিন্তু এটা এসেছে। সিএসএফ এর ফুল ফর্ম হলো তোমার সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, ঠিক আছে? ইংলিশে লেখো বা বাংলাতে লেখো, যাইতে লেখো লেখো, সেরিব্রো স্পাইনাল 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 ফ্লুইড, ঠিক আছে? স্পাইনাল ফ্লুইড, বা ইংলিশে আমি লিখে দিচ্ছি সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। ওকে, ইংলিশও লিখে দিলাম। তাহলে সিএসএফ ফুল ফর্ম হচ্ছে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। নেক্সট কোশ্চেন, মাছের কোন অঙ্গ মাছকে জলে ডুবতে বা ভাসতে সাহায্য করে? মাছের কোন অঙ্গ মাছকে জলে ডুবতে বা ভাসতে সাহায্য করে? তাহলে মাছের পটকার জন্য, পটকা, মাছের পটকা তোমরা তো দেখেছো হয়তো, তাহলে মাছের পটকার জন্য সে জলে ডুবতে বা ভাসতে সাহায্য করে এই পটকা। নেক্সট কোশ্চেন, মানুষের চোখে কর্নিয়ার কাজ কি? একদম ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে দেখো, কর্নিয়ার কাজ হলো তোমার, ঠিক আছে, প্রতিশ্রাঙ্ক। দেখো, কর্নিয়া প্রতিশ্রাঙ্কর মাধ্যম হিসেবে কাজ করে, ঠিক আছে? কি মাধ্যম হিসেবে? প্রতিশ্রাঙ্কর মাধ্যম হিসেবে কাজ করে, এবং চোখের অভ্যন্তরীণ অংশকে রক্ষা করে। কর্নিয়া কি করে? চোখের অভ্যন্তরীণ অংশকে রক্ষা করে এবং প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে। তাহলে দুটো কাজ করে, একটা কি প্রতিসারক। তোমরা ফুল বাক্যে অ্যান্সার পেতে হলে কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবে, ঠিক আছে? মাধ্যম হিসেবে, প্রতিসারক মাধ্যম হিসেবে, এবং চোখের অভ্যন্তরীণ অংশকে রক্ষা করে, অভ্যন্তরীণ অংশকে রক্ষা করে। ওকে, নেক্সট কোশ্চেন, নিউরনের কোষ দেহে অবস্থিত সাইটোপ্লাজমকে কি বলে? তাহলে দেখো, নিউটনের কোষ দেহে অবস্থিত সাইটোপ্লাজমকে বলে তোমার নিউরোপ্লাজম, ঠিক আছে? নিউরোপ্লাজম বলে। নেক্সট কোশ্চেন, একটি কৃষিকাজে ব্যবহৃত কৃত্রিম হরমোনের নাম। তাহলে একদম দেখো, এটাও কিন্তু তোমাদের PYQ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এটাও কিন্তু, ঠিক আছে? একটি কৃত্রিম হরমোনের নাম বলেছে যেটা কৃষি কাজে ব্যবহৃত হয়। তাহলে এর অ্যান্সার হবে 2,4-D, ঠিক আছে? 2,4-D কিসে ব্যবহৃত হয়? আগাছানাশক, আগাছাকে নষ্ট করার জন্য এই 2,4-D ব্যবহার করা হয়, ঠিক আছে? আগাছানাশক হিসেবে ব্যবহৃত হয়। ওকে, নেক্সট কোশ্চেন, মানুষের দ্বিপদ গমনের একটি সুবিধা লেখো। মানুষের দ্বিপদ গমনের একটি সুবিধা লেখো। তাহলে মানুষের দ্বিপদ গমনের একটি সুবিধা হলো, দেখো, দ্বিপদ গমনের ফলে হাত দুটি মুক্ত থাকে যা দিকে বিভিন্ন কাজ করে, ঠিক আছে? দ্বিপদ গমনের ফলে হাত দুটো মুক্ত থাকে যা দিয়ে বিভিন্ন কাজ করা যায়, ঠিক আছে? ঠিক আছে? হাত দুটি মুক্ত থাকে, এবং মুক্ত থাকে, তাই যা দিয়ে বিভিন্ন কাজ করা হয়, ঠিক আছে? বিভিন্ন কাজ করা হয়। তো তোমরা পেতে হলে কিন্তু অবশ্যই তোমরা জয়েন হয়ে যাবে সেখানে। চলো নেক্সট কোশ্চেন, পিটিউটারি গ্রন্থি মস্তিষ্কের কোন অংশে অবস্থিত? ঠিক আছে, একটা অগ্র মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক আছে, ঠিক আছে? দেখো, পিটিউটারি গ্রন্থি দুটো ভাগ আছে, ঠিক আছে? একটা অগ্র পিটিউটারি, পশ্চাৎ পিটিউটারি। পিটিউটারি গ্রন্থি মস্তিষ্কের কোন অংশে অবস্থিত? তাহলে মস্তিষ্কের কোন অংশে অবস্থিত বলেছে? তাহলে দেখো, মস্তিষ্কের মূলদেশে স্ফিনয়েড অস্থির, ঠিক আছে? স্ফিনয়েড অস্থির স্যালাটার্সিকা প্রকোষ্ঠে অবস্থিত। তাহলে কি লিখবে?
কোথায় অবস্থিত? মস্তিষ্কের মূল দেশে স্ফিনয়েড অস্থির সেলা টার্সিকা প্রকোষ্ঠে অবস্থিত। ওকে, ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট কি? ঠিক আছে, একদম এটাও PIQ দেখবে তোমরা, প্রিভিয়াস ইয়ারে পড়েছে, 1 মার্কে না হয় 2 মার্কে পড়েছে। তো আমি তোমাদের বলছি, দেখো অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট কি? চোখের দেখবে তোমরা, চোখের ডায়াগ্রাম তোমরা শুনো, তোমরা নিউরনের ডায়াগ্রাম, চোখের ডায়াগ্রাম, এই ডায়াগ্রামগুলো কিন্তু করে যাবে। ঠিক আছে, একটা ডায়াগ্রাম তোমাদের অবশ্যই আসবে। ঠিক আছে, আমি একটা কমন সাজেশন বানিয়ে দেবো কোনটা খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখো অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট বলতে কি বোঝো? তাহলে দেখো রেটিনার যে অংশে অপটিক স্নায়ু যুক্ত থাকে এবং যেখানে কোনো রড বা কোন কোষ থাকে না। আচ্ছা, রড কোষ কথা বললাম, রড কোষ কি? রড কোষ রাতে দেখতে সাহায্য করে। ঠিক আছে, রাতে দেখতে সাহায্য করে, রড কোষ রাতে দেখতে সাহায্য করে। তোমরা একটু মনে রাখবে, এটাও 1 মার্কের আসে। র ফর কি? রাত। ঠিক আছে, আরেকটা আছে কোন কোষ। তাহলে কোন কোষ কি সাহায্য করে? দিনে দেখতে। ঠিক আছে, দিনে দেখতে, এটার সঙ্গে রিলেটেড না, এটা আমি বলছি। অন্ধবিন্দু কাকে বলে আমি মুখে বলছি, তোমরা পারলে লিখে নাও। ঠিক আছে, দেখো রেটিনার যে অংশে অপটিক স্নায়ু যুক্ত থাকে এবং যেখানে কোনো রড বা কোন কোষ না থাকায় প্রতিবিম্ব গঠিত হয় না, তাকে অন্ধবিন্দু বলে। ঠিক আছে, বুঝতে পারলে আশা করছি। আর এটা তোমরা কিন্তু করে রাখবে, রড কোষ কখন দেখতে সাহায্য করে? রাতে দেখতে, এবং কোন কোষ দিনে দেখতে সাহায্য করে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, ফাইটো হরমোন বা উদ্ভিদ হরমোনের উৎসস্থল কোথায়? ঠিক আছে, তাহলে দেখো ফাইটো হরমোন বা উদ্ভিদ হরমোনের উৎসস্থল কোথায়? ঠিক আছে, উদ্ভিদের বর্ধনশীল অঙ্গের ভাজক কলা। ঠিক আছে, ভাজক কলা, যেমন মানে কোথায় উৎস, কোথায় উদ্ভিদ হরমোন উৎস? উদ্ভিদের, এর অ্যান্সার হবে উদ্ভিদের বর্ধনশীল অঙ্গের ভাজক কলা। ঠিক আছে, ভাজক কলা। এবার এই ভাজক কলাগুলো কি? যেমন তোমরা লিখতে পারবে কাণ্ড ও মূলের অগ্রভাগ, ভ্রূণমুকুল, কচি পাতা ইত্যাদি। ঠিক আছে, তোমরা লিখে নেবে। চলো, ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, একটি কি আছে? দেখো একটি অ্যাড্রেনার্জিক নিউরোট্রান্সমিটারের নাম লেখো। ঠিক আছে, নিউরোট্রান্সমিটারের নাম লেখো। তাহলে এর অ্যান্সার হবে তোমার নর অ্যাডিনালিন। ঠিক আছে, নর অ্যাডিনালিন। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, মানব মস্তিষ্কের সর্ববৃহৎ অংশ কোনটি? তাহলে দেখবে এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আই থিঙ্ক প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এসেছিলো। তাহলে দেখো মানব মস্তিষ্কের সর্ববৃহৎ অংশটি হলো তোমার সেরিব্রাম। ঠিক আছে, সেরিব্রাম, বা তুমি বলতে পারো গুরু মস্তিষ্ক। ঠিক আছে, গুরু মস্তিষ্ক। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, ফিডব্যাক নিয়ন্ত্রণ কাকে বলে? তোমাদের আমি এটা মুখে বলবো, তোমরা পারলে লিখে নাও। ঠিক আছে, ফিডব্যাক নিয়ন্ত্রণ কাকে বলে? দেখো লেখো, যে পদ্ধতিতে কোনো অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণক্রিয়া অন্য কোনো হরমোন দ্বারা বা উৎপাদিত পদার্থের দ্বারা নিয়ন্ত্রণ হয়, তাকে ফিডব্যাক নিয়ন্ত্রণ বলে। ওকে, ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, লঘু মস্তিষ্কের যোজককে কি বলে? ঠিক আছে, এই যে লঘু মস্তিষ্কের যোজককে বলা হয় তোমার ভার্মিস। ঠিক আছে, ভার্মিস। ওকে, একদম ভালো কোশ্চেন, ভার্মিস। ঠিক আছে, ভালো করে মনে রাখবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, চলো, ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, কোন হরমোনকে স্ট্রেস হরমোন বলা হয়? ঠিক আছে, একদম এটাও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, একদম। কোন হরমোনকে স্ট্রেস হরমোন বলা হয়? এর অ্যান্সার হবে তোমার ABA। এবার AB এর ফুল ফর্ম কি তোমরা বলবে? AB এর ফুল ফর্ম হলো তোমার
অ্যাবসেসিক অ্যাসিড, ওকে, অ্যাবসেসিক অ্যাসিড, ওকে, অ্যাবসেসিক অ্যাসিড। তাহলে দেখো এই ছিল তোমাদের 20টা কোশ্চেন। তো এরপরে তোমাদের আরও করিয়ে দেওয়া হবে এবং তোমাদের যে 3 মার্ক আছে, 3 মার্ক যে তোমাদের ছকগুলো আসে, মানে বক্স টাইপের মিলামিলি আছে না, সেগুলো করিয়ে দেওয়া হবে এবং তোমাদের 2 মার্কেরও আমি তোমাদের প্রত্যেকটা কোশ্চেন করিয়ে দেবো, ঠিক আছে? তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানাবে এবং তোমরা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে না জয়েন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। সেখানে তোমরা ফ্রি একদম আমি টেস্টটাও দিই ওখানে প্রোভাইড করে থাকি, ঠিক আছে? তো তোমরা অবশ্যই সেখানে জয়েন হয়ে যাবে, ওকে? আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে, ওকে? তাহলে এই ছিল তোমাদের আজকের ক্লাস। থ্যাংক ইউ অ্যান্ড অল দ্য বেস্ট।